রাজনীতির বাইরে আসলে কিছু নাই। আর রাজনীতি ইসলামের একটা বিশাল অংশ, কিন্তু বাংলাদেশের শিক্ষাক্রম কারিকুলাম দিয়ে আমাদেরকে আসলে ইসলাম এবং রাজনীতির মধ্যে থেকে বিশাল একটা তফাৎ এবং ব্যবধান সৃষ্টি করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তাদের পিছনে হয়তোবা কোনো ইন্টেনশন ছিল, অবশ্যই আছে, কিন্তু রাজনীতি একটা বিশাল অংশ। এখন বক্তৃতা দিতে গেলে যদি আপনি মনে করেন যে এই বাক্যটা রাজনীতি হয়ে গেছে, মানে বক্তব্য দিতে গেলে আপনি যদি মনে করেন যে বক্তব্যটা রাজনৈতিক হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি মনে করি আপনার মানে কোয়ালিফিকেশনের সমস্যার জনিত কারণে। আপনি দেখেন মিজানুর রহমান আজহারী স্যার একজন বিশেষ বাংলাদেশের একদম নয়নমণি বলতে পারেন। উনি বলছে যে যে একদল আগে খেয়ে গেছে, এখন আরেক দল এসে খাচ্ছে, ঠিক আছে, বা আরেক দল এসে খাবে। আমরা এরকম কেউ চাই না। এখন বাস্তবতা তো এটা হচ্ছে ভাই, আমি মিজানুর রহমান আজহারী স্যার কি বলছে ওটা দিয়ে উদাহরণ দিতে চাই না, আমার এলাকা থানার উদাহরণ দিই। আমার এলাকাতে থানাতে আগে একজন চাঁদা উঠাতো, এখন উনি চলে গেছে, এখন আরেকজন চাঁদা উঠাচ্ছে। কে উঠাচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন হিয়ার, বাট ইউ নো দ্যাট অলরেডি, ইউ নো দ্যাট অ্যাবাউট দ্যাট, রাইট? তো এটা হচ্ছে বাস্তবতা। এখন বাস্তব কথা বলতে গেলে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক হয়ে যাচ্ছে, এটা বলা যাবে না, তাহলে আমি আপনাকে মেনশন করতে চাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট, রাইট? প্রেসিডেন্ট তো মানে কি রাজ এন্ড নীতি, কোনো একটা নীতি, বাস্তবসম্মত নীতি যদি আপনি রাজকীয়ভাবে এটাকে ফলো আউট করতে চান, রাজকীয়ভাবে উপর থেকে আপনি সাবমিট করতে চান, দ্যাট ইজ দ্য রাজনীতি। রাজনীতির বাইরে কিছু নাই। আর ধর্মের ভিতরে একটা বিশাল অংশ হচ্ছে রাজনীতি, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি দেখেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, তার প্রেসিডেন্ট কালের সময় ছিল 23 বছর। এই 23 বছরে হচ্ছে রাজনীতি। এখন আপনি তার আগের লাইফটা মানেন, কিন্তু তার রাজনৈতিক লাইফটা মানেন না, তাইলে হইলো কিভাবে ভাই? আপনাকে যদি আপনি 18 কোটি জনগণের একসাথে হয়ে কথা বলতে চান, সো ইউ হ্যাভ টু কাম টু দ্য পয়েন্ট ফর এ পলিটিক্স। আপনাকে রাজনীতিতে আসতেই হবে, রাজনীতির বাইরে কিচ্ছু নাই। ডাজেন্ট ম্যাটার মুদি দোকানদারি, ডাজেন্ট ম্যাটার মসজিদে ইমামতি, রাজনীতির বাইরে আসলে কিছু নাই। আচ্ছা, এটা কি হলো দেখেন, আমি চুরি করি না, আপনি যদি আমাকে 1000 বার বলেন যে আপনি চোর, আপনি চোর, আমার তেমন একটা গায়ে লাগবে না। কিন্তু এখন যদি আমি বেসিক্যালি আমি জানি আমি যদি চুরি করে থাকি, তাহলে আপনি যদি আমাকে কোনো মানে সিম্পলি যদি একটু ঘুরাই পেঁচাইও বলেন, আমি কিন্তু এটা ডাইরেক্টলি আমার উপরে নিয়ে নিব। তো আমার মনে হয় এই ধরনের উদাহরণ থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। আপনাকে লিগালি যেটা লিগ্যাল, সেটাকে আপনাকে লিগ্যাল বলেই স্বীকার করতে হবে। যেটা লিগ্যাল হচ্ছে সেটাকে আপনাকে লিগ্যাল বলেই স্বীকার করতে হবে। এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো কারণ নেই। আর বিশেষ করে যেখানে মিজানুর রহমান আজহারী স্যারের মতো লোক কোনো কথা বলে, সেটার বিরুদ্ধে আসলে বলা মানে একদমই আমি বলবো, যদি আপনি এর বিরুদ্ধে গিয়ে কথা বলেন, আপনার যদি লিগ্যালাইজেশন না থাকে, তাইলে আমি মনে করবো আপনি দল অন্ধ বা হচ্ছে নেতা অন্ধ। নাম কি আপনার? এমাজউদ্দিন ফরহাদ। ভাই, আপনি কি করেন? আমি ব্যবসা করি আর অ্যাডমিশনটা কন্টিনিউ করতেছি সরওয়ার্দী থেকে আপাতত।